বন্ধুরা, আজ তোমাদেরকে দেখাতে চলেছি ননস্টিক কড়াই কিভাবে পরিষ্কার করে। ননস্টিকটা আমাদের দেখো রান্না করে করে কতটা কড়া দাগ পড়ে গেছে, আর সামনের দিকটাও কেমন সাদা ছোপ পড়ে গেছে, কোনোভাবেই এটা উঠতে চাইছে না। আর একটা তেল চিটচিটানি ভাব, যেটা উঠছেই না। তো কত সহজে আমি তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো, তোমরা দেখো। ট্রিক্সটা সম্পূর্ণ আমারই। তো কী কী নিচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, একটু নিলাম বেকিং সোডা, আর একটু কোলগেট কোনো জিনিস পরিষ্কার করার ক্ষেত্রে খুবই কার্যকরী। আর নিয়ে নেব একটু ভিনিগার। আর সামান্য পরিমাণ আমি নিয়েছিলাম, একটু কম হয়েছিল। এই তিনটি উপকরণেই আমার ভালোভাবে এই ননস্টিক কড়াইয়ের ময়লাটা উঠে যাবে। তো আমি এখন তোমাদেরকে আমি আমার আঙুলের সাহায্যেই জিনিসটা ঘুলিয়ে নিয়ে দেখাচ্ছি। তোমরা কোনো ব্রাশ ট্রাশ নেবে। আমি প্রথমে না জল দিয়ে ভুল করে ফেলেছি, তোমরা জল দেবে না। তোমরা প্রথমে এই মিশ্রণটি লাগিয়ে 5-10 মিনিট রেখে দেবে। তো আমি রাখিনি, আমি যেহেতু ভিডিওটা শ্যুট করতে এসেছি তাই আমি রাখলাম না। তো আমি তোমাদের সঙ্গে সঙ্গেই করে দেখাচ্ছি। একটা কড়া মাজার মাজনি নেবে, অবশ্যই পুরানো মাজনিটা নিতে হবে, একদম নতুনটা না। এই মিশ্রণটি ঢালার পরে একটা মাজনি দিয়ে ঘষা দিলেই সকল ননস্টিকের নোংরা উঠে যাবে আস্তে আস্তে। আর আমার কাছে একটু সামান্য পরিমাণ ভিম জেল ছিল, আমি অ্যাড করেছি। কোলগেটটাও তোমরা একটু বেশি দিয়ে দিলে তাহলে আর ভিম জেলটা ব্যবহার করতে হতো না। যেহেতু কোলগেটটা আমি একটু সামান্য পরিমাণ দিয়েছিলাম, তো তাই আমি একটু ভিম জেলটা অ্যাড করেছি। তো তোমরা এটা অপশনাল, করতেও পারো নাও করতে পারো। তো সামান্য পরিমাণ ঘষা দিলেই তো সকল ননস্টিকের ময়লা কিভাবে উঠে আসছে তোমরাই দেখো। এই মিশ্রণটি খুব কার্যকরী, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো আমি অনেক চিন্তা ভাবনা করে আমি এটা নিজেভাবে ভেবেছি কী দিয়ে ননস্টিক কড়াই পরিষ্কার করব। টোটালি চিন্তা ভাবনাটা আমার ছিল। তো আমি এই উপকরণ দিয়ে তো তোমাদেরকে দেখালাম ননস্টিক কীভাবে পরিষ্কার হয়। 100% কার্যকরী একটি উপায়, তোমরা ঘর ট্রাই করে দেখতে পারো, করে আমাকে জানিও তোমাদের ননস্টিক কেমন পরিষ্কার হলো। আমাদের ননস্টিকটা তো দারুণ পরিষ্কার হয়েছে। তো আমি নিজেভাবে যেহেতু এই মিশ্রণটি বানিয়েছি ভেবে, তো এত সুন্দর পরিষ্কার হওয়ার জন্য আমি নিজেই খুব খুশি বোধ করছি। আর চলো, এই আরেকটু দিচ্ছি যাতে আরও চকচক করে। তো আরেকটু আমি বেকিং সোডা ব্যবহার করছি। পরিষ্কার হয়েছে বলেই না আমার খুব ভালো লেগেছে, তাই আমি আরেকবার পরিষ্কারের জন্য বেকিং সোডা ব্যবহার করছি, যাতে আরেকটু চকচকে হয়। আমি ভিডিওটা একটুকু স্কিপ করিনি, তোমরাও ভিডিওটা স্কিপ করো না, না হলে বুঝতে পারবে না। তো দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর এবারে আমি চলে আসছি সামনের দিকটা। একই নিয়ে নিলাম মিশ্রণটি তৈরি করার জন্য বেকিং সোডা, আর একটু ভিনিগার, আর ওই ভিম জেলটা একটু সামান্য পরিমাণ ছিল, দিয়ে নিলাম। তো আমি এখানে কোলগেটটা আর ব্যবহার করিনি। তো তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি যে যদি কোলগেটটা একটু
বেশি পরিমাণ দিয়ে দাও, তাহলে আর কোনো ভিম জেল টেল কিছুর প্রয়োজন নেই, ওতেই ফেনাটা তৈরি হয়ে যাবে। একটু ফেনার জন্যই আমি এটা ব্যবহার করেছিলাম। এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, আর একটু লাইক করে দিও যদি ভিডিও ভালো লেগে থাকে। আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও, তোমাদের একটা কমেন্ট আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও তৈরি করার। দেখো সামনে পিছনে কত সুন্দর পরিষ্কার হয়েছে, মানে একদম রূপোর মতন হয়ে গেছে পরিষ্কার। আর ওই যে কালো অংশ ওগুলো তো কোনোভাবেই ওঠার নয়, তো আমি চেষ্টা করেছিলাম, তো আমি তো তুলতে পারিনি সামনে পিছনে, ওগুলো তো ওঠার নয় জানোই তোমরা। আর